এই যে এই জুলাইকে কাজে লাগাই তো আমরা এমপি হয়েছি, কেউ মন্ত্রী হয়েছে, কেউ হচ্ছে লন্ডন থেকে আইসা হচ্ছে বা আপনার প্রাইম মিনিস্টার হয়েছে। আমাদের তো এটা থাকার, আমরা তো এটা পাইতাম। জুলাই সনদ বাস্তবায়নের ইস্যুতে কয়েকদিন ধরেই সংসদে চলছে তর্ক বিতর্ক। এর মাঝেই রাজপথে নামার হুঁশিয়ারি দিলেন দেবিদ্বার ৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ। জুলাই সনদ এবং জুলাই বাস্তবায়নের লক্ষ্যে বিরোধী দলীয় নেতারা বারবারই সংসদের দাবি তুলছে। তবে সেই দাবিকে উড়িয়ে দিয়ে জুলাই সনদ বাতিলের ইস্যুতে সংসদের সরকারি দলীয় নেতারা দাবি তুলছে। পুরো জাতির সাথে আমরা প্রতারণা করেছি, আমাদের নিজেদের দলীয় প্রত্যেকটা দলের। সংসদের টান টান উত্তেজনার মাঝে চলছে জুলাই স্থাপন করা ও বাতিলের দাবি। হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আমরা জাতির সাথে প্রতারণা করছি, আমরা পেয়েছি আমাদের পথ, জাতি কি পেল? এই দাবিতে আন্দোলন করব আবারও। দিন শেষে হচ্ছে ক্ষমতার ভাগিদার হয়েছে, আমরা সুবিধাভোগী হয়েছি। দিন শেষে সাধারণ মানুষ এখান থেকে আসলে কোনো উপকার পায়নি। এটা এই নির্বাচন, এই হচ্ছে আমরা ফ্যাসিলিটেড হয়েছে, কিন্তু যারা রিয়েল হিরো এই 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 পুরা স্ট্রাগলের, তারা কিন্তু দিন শেষে কিছুই পায় নাই। তারা একটা রাষ্ট্র চাইছিল, যে রাষ্ট্রটা হচ্ছে কি আর কাউকে বাসা থেকে তুলে নিয়ে হচ্ছে নাই করে দেওয়া হবে। আরও বলেন, আমরা সুবিধা পাইছি, আমরা সংসদে গিয়েছি, একজন নাগরিক হিসাবে আপনি কি পেয়েছেন? এই জুলাই কোনো অভ্যুত্থান যদি না হইতো তাহলে এই নির্বাচনও হইতো না, সংসদেও যাইতে পারতাম না, তারেক রহমান লন্ডন থেকে এসে সরকারও হইতে পারত না। জুলাই গণঅভ্যুত্থানের যারা রিয়েল হিরো, যাদের বড় ভূমিকা ছিল, তারা আসলে কিছুই পায়নি। আরও বলেন এমপি হাসনাত আবদুল্লাহ, জাতি চাইছিল আর কারো বাসা থেকে কেউ যেন গুম না হয়। তিনি আরও দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে আমরা সুরক্ষিত দেশ পাব। হাসনাত আবদুল্লার এইসব কথা এবং দাবি কি বাস্তবায়ন হবে কি জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে? প্রশ্ন থাকলো আপনাদের কাছে, আসলে আপনি কি চান? কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। চিন্তা করেন, একটা ফ্যামিলি, উনি জানে না ওনার হাজবেন্ডের জন্য উনি কি মৃত্যুবার্ষিকী পালন করবে নাকি উনি আবার ফেরার অপেক্ষা করবে। মানে এর থেকে বাজে ফিলিং আর কিছু হইতে পারে?